প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সামনে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা মূলত আমাদের পাঠ্যপুস্তকে যত সংখ্যা আছে আসলে সবগুলি বাস্তব সংখ্যা। উপরে ক্লাসে গেলে হয়তো জটিল সংখ্যা নামে আরেকটা সংখ্যা পাওয়া যাবে, আরও অনেক সংখ্যা পাওয়া যাবে। তো আমাদের 9-10 বইয়ের মধ্যে যা আছে সকল সংখ্যাই মূলত বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা প্রথমে মূলদ সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করব। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু এইখানে কিউর মান শূন্যের চেয়ে বড় হবে। কিউর মানটা শূন্যের চেয়ে বড় হবে। যেমন p/q আকারে সাজানো যায়, ধরো 3 নিচে 1, এটাকে উপরেরটা p ধরলে নিচেরটা q ধরলে p/q হয়। এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমরা অমূলদ সংখ্যা যখন দেখব তখন মূলদ সংখ্যা সম্পর্কে আরেকটু ধারণা লাভ করতে পারবো। অমূলদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলোকে p/q দ্বারা প্রকাশ করা যায় না। p/q দ্বারা প্রকাশ করা যায় না। p/q দ্বারা প্রকাশ করা যায় না, যেমন √3 কে p/q আকারে সাজানো যায় না, কারণ √3 কে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। যেমন দুইটা সংখ্যা নিতে পারবা যে দুইটা সংখ্যা একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে √3 হয়, এমন সংখ্যা পাওয়া যাবে না। তো আমরা বলতে পারি √3 p/q আকারে কোনো সংখ্যা নাই। এখন আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা বলতে পারি, যেমন √3 মান 1.73205 ... এর মানে দেখা যাচ্ছে কি √3 মান দশমিকের পরে 1.73205 আরো অনেক কিছু আছে। এর মানে এর দশমিকের পরে শেষ নাই, অর্থাৎ অসীম অনাবৃত দশমিক। আমরা সহজে বুঝবো অমূলদ সংখ্যা বলতে যে সংখ্যার দশমিকের পরে সংখ্যার ডিজিটের শেষ নাই, 12 ডিজিট না, 20 ডিজিট না, 30 ডিজিট, এমন কোনো নির্দিষ্ট ডিজিট নাই। অনেকগুলা সংখ্যা হতে পারে। তুমি যে ক্যালকুলেটর লিখবা √3 সমান দিয়ে যে কোনো ক্যালকুলেটর লিখো, 12 ডিজিটের ক্যালকুলেটর লিখলে 12 ডিজিট আসবে, 20 ডিজিটের ক্যালকুলেটর লিখলে 20 ডিজিট আসবে, অর্থাৎ কম আসবে না। এত বোঝা যায় কেন এই ভগ্নাংশের অর্থাৎ দশমিকের পরে সংখ্যাগুলার বা অঙ্কগুলার শেষ নাই। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর বাকি সবগুলো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যার দশমিকের পরে অঙ্কের শেষ নাই, এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর বাকি সব সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এখন আসো মূলদ সংখ্যার বিভিন্ন প্রকার আছে। আমরা মূলদ সংখ্যার প্রকার দেখার চেষ্টা করব। মূলদ সংখ্যা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অপরটি হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা আশা করি সবাই চিনো, 1 2 3 4 5 6 7, এই সংখ্যাগুলো -2 -3 -4, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেগুলো অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ নয়, যেগুলো অখণ্ড সংখ্যা ভগ্নাংশ নয়, সেই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার প্রকারভেদের দিকে যদি আমরা যাই, পূর্ণ সংখ্যা আবার আছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য। ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার
আছে ধনাত্মক আর একটা ঋণাত্মক, আর এটা হচ্ছে শূন্য। পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, এই তিন ধরনের প্রকার হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকার। তাইলে ধনাত্মক সংখ্যা কোনগুলা? ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় সকল স্বাভাবিক সংখ্যা। শূন্যের চেয়ে বড় সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, যত সংখ্যাই আছে শূন্যের চেয়ে বড় যাবতীয় সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্যের চেয়ে ছোট, শূন্যের চেয়ে ছোট, যেমন -1 -2 -3, অর্থাৎ যেগুলোর মধ্যে মাইনাস থাকবে সেগুলো হবে ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1 -2 -3 -4, এই ধরনের সংখ্যা। আর শূন্য তো শূন্য, শূন্য হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক না, এই দুইটার মাঝামাঝি। আমি এখানে আরেকটা ইনফরমেশন দিই। অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা মানে যে সংখ্যাগুলো ঋণাত্মক নয়, যে সংখ্যাগুলোর মধ্যে মাইনাস চিহ্ন না, এইগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। যেমন শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আর অঋণাত্মক বললে পরে 0 থেকে শুরু করে 0-র চেয়ে বড় যত সংখ্যা আছে সবগুলি অঋণাত্মক, মানে ঋণাত্মক না, মাইনাস বাদে। এখন আসো ধনাত্মকের চিন্তা যদি আমরা করি, ধনাত্মক সংখ্যারও প্রকারভেদ আছে। ধনাত্মক সংখ্যা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে অমৌলিক সংখ্যা, আরেকটা এক। মৌলিক সংখ্যা, মৌলিক, আরেকটা হচ্ছে অমৌলিক, আরেকটা হচ্ছে ওয়ান। এই তিন ধরনের মৌলিক, অমৌলিক, ওয়ান। অমৌলিকের আরেক নাম হচ্ছে যৌগিক সংখ্যা, আরেক নাম হচ্ছে কৃত্রিম সংখ্যা। আমরা প্রথমে মৌলিক নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, একমাত্র এক দিয়ে ভাগ করা যায় আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 7 একটি মৌলিক সংখ্যা। আমরা যদি চিন্তা করি তাহলে 7 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে শুধু 1 দিয়ে ভাগ করা যায় আর 7 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ যে সংখ্যাকে 1 অথবা ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো হচ্ছে অমৌলিক সংখ্যা, যেগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এইগুলো হচ্ছে অমৌলিক সংখ্যা। আর 1 মৌলিক না অমৌলিক না, অর্থাৎ যৌগিক না। 1 মৌলিক আর অমৌলিকের মাঝখানে। তাহলে আমরা 1 বাদে উপরের দিকে হচ্ছে মৌলিক সংখ্যা, অমৌলিক সংখ্যা 1 থেকে বড়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 1 নয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, যে 2কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করা যায় না। তাই 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। মৌলিক, অমৌলিক, 1 আমরা এগুলো বুঝলাম। এখন আসো আমরা যদি ভগ্নাংশের দিকে যাই, ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ দুই ধরনের, এক হলো সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলতে আমরা কোনগুলাকে বুঝি? যেগুলা লব এবং হর আছে, লব এবং হর সম্বলিত ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ বলে। আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, একটু পরে আসবো দশমিকও। সাধারণ ভগ্নাংশগুলা আবার দুই ধরনের, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, আমরা প্রকৃত এবং অপ্রকৃত নিয়ে আলোচনা করব এখন। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেমন 3/4, লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ দেখি তাহলে তার বিপরীতটা হবে 4/3, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হর ছোট। আমরা মনে রাখবো প্রকৃতের লব ছোট, অপ্রকৃতের লব বড়।
এই হচ্ছে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ যেমন 1/3, এক সমস্ত 3 ভাগের 1, 1/3, অর্থাৎ এক সমস্ত 3 ভাগের 1 সমস্ত থাকলে এটা মিশ্র ভগ্নাংশ। এটা প্রকৃত আবার সমস্তও আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সসীম দশমিক, আর একটা হচ্ছে অসীম অনাব। দশমিক ভগ্নাংশ দুই ধরনের, একটা হচ্ছে সসীম ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম আবৃত, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম আমরা এর আগে অমূলদ সংখ্যার মধ্যে পেয়েছিলাম যে যেগুলোর দশমিকের উপরে শেষ নাই এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ, যে দশমিকের পরে সংখ্যাগুলোর শেষ নাই, এগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু এইখানে সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ মানে ভগ্নাংশের 1.732 এই শেষ, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। যেহেতু এটার শেষ আছে, দশমিকের পরে শেষ আছে, এটা হলো সসীম মানে সীমা আছে, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত কি? আবৃত মানে আমরা বীজগণিতে বলি পুনঃপুনিক। পুনঃপুনিক যেমন এটার মধ্যে যদি পয়েন্ট থাকে, অর্থাৎ 1.732, 3 পুনঃপুনিক, 2 পুনঃপুনিক, অর্থাৎ 3 এর পুনঃপুনিক আছে, 2 এর পুনঃপুনিক আছে। এর মানে 32, 32, 32, 32, অনেকগুলা 32 আছে। অনেকগুলা 32 থাকার কারণে 32 এর মধ্যে পুনঃপুনিক চিহ্ন দিয়ে বুঝাইলাম যে 32, 32, 32 অনেকবার আছে। অনেকবার থাকার কারণে এটা হচ্ছে অসীম ভগ্নাংশ। কিন্তু অসীম ভগ্নাংশ হলো এর মধ্যে পুনঃপুনিক থাকায় এটা আবৃত ভগ্নাংশ। তো এই হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ। এই দুই প্রকার হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা এগুলো আয়ত্ত করবে। সকলকে ধন্যবাদ।